রিসেন্টলি আপনারা দেখেছেন যে বাংলাদেশ মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের যে অ্যানিভার্সারি হয়েছে সেখানে আমি বেস্ট ব্রাইডাল মডেল হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছি। তো এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। এবং তানু বানভীর আপু কিন্তু আমাকে দেশের বাইরে থাকা অবস্থায় উনি আমাকে কনগ্রাচুলেশনস করে জানিয়েছেন, উইশ করেছেন। মেকআপ আর্টিস্ট হোক দেশের বা বিদেশের, আমি সবসময়ই কমফোর্ট ফিল করি তাদের সাথে কাজ করতে। আর আমি সবসময় মনে করি যে তাদের উপর ট্রাস্ট রাখতে হবে, যারা আমরা মডেল আছি বা যারা সাজতে যায়, মেকআপ আর্টিস্টের উপর আপনার বিশ্বাস থাকতে হবে যে ফাইনাল লুকটা যখন হবে তখন নিশ্চয়ই আপনাকে অনেক সুন্দর লাগবে। সত্যি বলবো নাকি মিথ্যা বলবো? যদি সত্যি বলি তাহলে বলবো যে এখন আসলে ওরকম এনজয় করি না। কাজের শুরুতে যখন ছিল যে অনেক এক্সাইটমেন্ট ছিল, এনজয়মেন্ট ছিল যে কীরকম হবে লুকসগুলো। এখন আসলে অনেক সাজে নিজেকে দেখা হয়েছে, অনেক লুকে দেখা হয়েছে, এখন আসলে প্রফেশনালিজমের খাতিরে রেডি হই। বাট থাকে না কিছু কিছু শ্যুট, যেমন আজকের যে শ্যুটটা, রেডি হওয়ার পর নিজেকে যখন আমরা আয়নায় দেখি যে এত সুন্দর, এত প্রিটি লাগছে মাশাল্লাহ, তখন কিন্তু কাজের প্রতিও একটা উৎসাহ চলে আসে অটোমেটিক্যালি যে না, আমি শ্যুটসগুলো আরও ভালোভাবে দিই, আরও সুন্দরভাবে দিই, বা আমার এই লুকটা হয়তো আমার অডিয়েন্সরা অনেক পছন্দ করবে। থাকে এরকম। এখন হচ্ছে এটা একদম জবের মতো হয়ে গেছে যে প্রতিদিন মেকআপ করতে হবে, রেডি হতে হবে, নিউ নিউ লুকস নিতে হবে, এই আর কি। আসলে এখানে আমি বাংলাদেশে এসেছি আজকে দীর্ঘ 3 বছর পরে, এবং আজকে এসেই হচ্ছে ফার্স্ট আমার বারিশা আপুকে নিয়ে কাজ করা হচ্ছে অনেক দিন পরে। আপুর সাথে আগেও আমার কাজ করা হয়েছে। আমি মেকআপ নিয়ে কাজ করছি। আমি ইউরোপে অ্যাকচুয়ালি আমি কসমেটোলজিস্ট অ্যান্ড মেকআপ আর্টিস্ট। অ্যাকচুয়ালি আমি আগেও বললাম ভাইয়া, আমি নিজে বাংলাদেশি। অ্যাজ এ বাংলাদেশি মেয়েদের জন্য আমার একটা সফট কর্নার অলওয়েজই থাকে। অ্যান্ড হচ্ছে আমি যেহেতু বাইরে কাজ করছি, সেখানে অনেক ফরেনার্সদের সাথে আমার কাজ করা হয়। 90%ই হচ্ছে আমার ফরেনারদের সাথে কাজ করা হয়। বাট দেশের জন্য আমার সবসময় একটা ইচ্ছা ছিল। আমি দেশের বাইরে গিয়েছি অলমোস্ট 8-9 ইয়ার্স হয়ে গেছে, যে তখন আমি একদম টিন এজে ছিলাম, যে আমি দেশে এসে নিজের দেশের মেয়েদের জন্য অনেক কিছু করার আমার অনেক আগে থেকেই প্ল্যান ছিল। যেহেতু এখন বাংলাদেশের এই বিউটি ইন্ডাস্ট্রিটা অনেক বেশি এগিয়ে গেছে, তো কেন আমি আমার যে স্কিলসগুলো আমার বাংলাদেশি মেয়েদের ভিতর দিব না? দ্যাটস ওয়াই হচ্ছে বাংলাদেশ নিয়ে আমার নেক্সটে আরও অনেক প্ল্যান আছে। সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে বারিশেই আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে এই কাজটা করার জন্য। কারণ আপু যখন মানে দেখেছে যে আমি বারিশের সাথে এত কাজ করছি, বারিশকে নিয়ে এত শ্যুট করছি, তখন বারিশকেই সে অফার করলো যে দাদাকে চাই। তখন বারিশ বলল দাদা তো কোরিওগ্রাফি করে। হ্যাঁ, তখন বলল যে হ্যাঁ, আমরা ওনাকে কোরিওগ্রাফার হিসেবেই চাই। এই তানিবা আপুর অনুরোধে আজকে আমি এখানে আসছি, এই শ্যুটটা করলাম।